ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি, বললেন তারেক রহমান। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আক্তার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। এবং শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনার ওপর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যে যে বিষয়ে ভালো তাদের সে বিষয়ে পারদর্শী করে তোলা। রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গড়তে বিএনপি এরই মধ্যে জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও জনগণ জানে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে তবেই এনসিপি স্বাক্ষর করবে বলে জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জুলাই সনদে প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়ন করে 2026 সালে সংশোধিত সংবিধান প্রণয়ন করার দাবিও জানিয়েছেন তিনি। আরপিও সংশোধনী প্রস্তাব এনসিপি ইতিবাচক হিসাবে দেখছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে এই সংশোধনী বাস্তবায়ন না করতে চিঠিও দিয়েছে। যদি কোনো দলের কারণে প্রস্তাবিত সংস্কারের বিষয়ের গতিপথ পরিবর্তন হয় তাহলে এনসিপি ধরে নেবে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুসারে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনুষ্ঠিত হয়েছে সে আলোচনাতে আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বেলা 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে এই 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা থাকলে সেটি তদন্ত করে বের করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, 1974 সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব বলেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। 2-3টি দল নির্বাচন বানচাল করার জন্য পায়তারা চালাচ্ছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদা মুক্ত, মাদক মুক্ত নগরী হিসাবে বৃহত্তর তেজগাঁওকে গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন, সালামত খান সজীব, আতিকুর রহমান অপু, ওমর ফারুক রাশেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা থানার ৩৯ নং ওয়ার্ড এলাকার নূরের চালা গ্যারেজ গলিতে একদল সন্ত্রাসী ৩৯ নং ওয়ার্ডের ৭ নং বিএনপির ইউনিট সভাপতি আলামিনকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে হামলায় আহত হয় আরও এক পথচারী। এর প্রতিবাদে ভুক্তভোগী ও এলাকাবাসীরা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। ভুক্তভোগীরা জানান, আলামিন ও মাওলানা আবুল কাশেম সন্ধ্যায় পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে এসে গুলি করে। এ সময় দৌড় দিয়ে নিজেদেরকে রক্ষা করে পরে তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদে নামছিল, নিচে নামার দিকে গেছিল, সাইড নগরের দিকে যে এটা চলে না চলে, সেই প্রতিবাদের জন্য তার উপরে হামলা হয়েছে। আমরা তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাই এই বিষয়ে। আমরা এই 39টা ওয়ার্ড পুরোপুরি মাদকা আসক্ত মুক্ত চাই। এক কথা শেষ, আমাদের সন্তানরা এখানে লেখাপড়া করবে। সন্ত্রাসীরা আমার বড় ভাসুর উপরে হামলা করছে এই মাদক বিরুদ্ধের কারণে। আমার ভাসুররা চাইছিল যে মাদক যেন এলাকা বিক্রি না হয়, মানে যুব সমাজটা যেন ভালো হয়, এই কারণে নষ্ট যেন না হয়, এই কারণে সন্ত্রাসী দলের আইসা তার গায়ে তার উপরে হামলা করছে। দুইটা বুলেট চাষে গুলি করছে। আমরা চাই বিচার। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল টালবাহানা করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফদ আলী সপু মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখাননগর ইউনিয়নের উত্তর ফুরসাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মীর সরফদ আলী সপু বলেন, জামায়াত একদিকে ৫ দফা দাবিতে বিক্ষোভ করে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণা চালায়। আমরা আহ্বান জানাবো, এসব নাটক থেকে বেরিয়ে এসে দেশটাকে ভালোবাসুন, ভালো মানুষকে সংসদে পাঠান, যারা এলাকাবাসীর প্রিয়, যোগ্য এবং উন্নয়নে সক্ষম। আজকে আমাদের একটা জাতীয় নির্বাচন খুবই জরুরি। এটা নিয়ে কেউ তাল বাহানা করে এই দেশের জনগণ কিন্তু তাদেরকে মেনে নিবে না, এটা ভালোভাবে নিবে না। সেই জন্য আমি তাদেরকে আবার আহ্বান জানাবো, আপনারা ওইখান থেকে সরে আসুন, দেশটাকে ভালো রাখুন। আর আজকে দেশটাকে জাতীয় সংসদে কারা যাবে সেটা নিয়ে আপনারা কথা বলেন। ভালো লোকদের পাঠান, যাদের এলাকার জনপ্রিয়তা আছে, যাদের এলাকায় ভালো লোক হিসেবে চিনে, যারা দেশের কাজ করবে, দেশের জন্য দায়বদ্ধতা থাকবে, তাদের করেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকুর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জামালপুর চৌরাস্তা বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তারেক জিয়া পরিষদের সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান শেলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক সহ অনেকে।
বরগুনার তালতলী উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের বিরুদ্ধে আওয়ামীপন্থী একটি চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী সমর্থক ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত কালাম মীর, মিলন মীর, নাইম মীর, জাহাঙ্গীর মীর ও কামাল মীর বিএনপির নেতা শহীদুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত অপপ্রচার চালাচ্ছেন। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক বলেন, এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। নারায়ণগঞ্জের সোনারগাঁও জামপুর ইউনিয়নের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও জনসভা হয়েছে। মিরেটেক বাসস্ট্যান্ড মাঠে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক সাব্বির আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আলম শিকদার, এমিল সহ অনেকে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকুর বোয়ালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনাতলা বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। উপস্থিত ছিলেন বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান শেলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর বস্তল এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মালিকের উদ্যোগে এই পথসভা হয়। ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুলতান আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ মিয়া সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারের আমান উল্লাহ খান কিন্ডারগার্টেন স্কুল মাঠে গোপালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক ও বিএনপি নেতা কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায় বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সম্মেলনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও গোপালপুর ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সেলিম। গাইবান্ধার সাঘাটায় ভন্নতের বাজারে কচুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে শাহজাহান আলী বলেন, তিনি কচুয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী হওয়ায় তার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এ সময় বক্তব্য আরও রাখেন কচুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান রানা, কচুয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব লুৎফর রহমান, কচুয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান কবির গোলাপ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এগিয়ে চলছে শিশু পার্ক নির্মাণ প্রকল্পের কাজ। সরকারি অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি এখন দৃশ্যমান রূপ পেয়েছে। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও প্রত্যাশার জোয়ার। মুন্সিগঞ্জ থেকে নজরুল ইসলাম বাবুলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে আধুনিক এই শিশু পার্কটি। পার্কে থাকছে শিশুদের খেলাধুলার অত্যাধুনিক সরঞ্জাম, কৃত্রিম লেক, দৃষ্টিনন্দন ফুলের বাগান, বিশ্রামাগার, বসার জায়গা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা। শুধু শিশু নয়, পরিবারের সকল সদস্যদের বিনোদনের উপযোগী একটি পরিপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে এখানে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে টঙ্গীবাড়ি তথা পুরো মুন্সিগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। এই পার্কটি যেন খুব দ্রুত কাজ সমাপ্ত হয় এবং বাচ্চাদের এই জায়গায় বিনোদনের ব্যবস্থাটা খুব দ্রুত হয়, এটা আমাদের প্রাণের চাওয়া। টঙ্গীবাড়ি উপজেলাতে যে সুন্দর একটি পার্ক নির্মাণ করতে আছে, এটা আমাদের টঙ্গীবাড়ি উপজেলার সকল শ্রেণীর মানুষের জন্য একটা বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে দাঁড়াবে। টঙ্গীবাড়ির ভিতরে এরকম কোনো জায়গা নাই ঘোরার মতো, বাচ্চাদের জায়গাও নাই কোনো ঘোরার মতো। তো এই জায়গায় একটি পার্ক হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। পার্কটা হলে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং বিকালে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, যারা ছোট আছে শিশু বাচ্চারা এনে খেলাধুলা করতে পারবো, যারা ডায়াবেটিস রোগী তাদের হাঁটাহাঁটি করতে পারবো। বিনোদন কেন্দ্র হলে আমাদের খুবই ভালো হবে। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশু পার্কের কাজ 2022 সালে শুরু হয়েছিল। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন পুরোদমে চলছে কাজ। টঙ্গীবাড়ি শিশু পার্কের কাজ 2022 সাল থেকে শুরু হয়েছিল, মাঝখানে বন্ধ ছিল। 5 তারিখের পরে আবার কাজ শুরু হয়েছে। 2022 সাল থেকে এই জায়গাটা সরকারি দায়িত্বে আছে, আমাদের জিম্মায় আছে। আমরা দেখছেন বাউন্ডারি কাজও করছি। পার্কের কাজ অ্যাবাউট 50% সম্পন্ন হয়ে গেছে, আর 50% কাজ চলমান। পার্কটিতে থাকবে ওয়াকওয়ে, সেতু, গেজেবো, লাইটিং টাওয়ার এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন আধুনিক সুবিধা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিএনপির উদ্যোগে বিভিন্ন এলাকায় এই পথসভা করা হয়। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাকের নেতৃত্বে 31 দফার লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক ও সাম্য রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির আগামীর পরিকল্পনা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ডক্টর আবিদুর রহমান আবিদ হত্যাকারীদের বিচার দাবি ও দোষীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিলপূর্বক সরকারি ও বেসরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। চমেক নিউ কনফারেন্স রুমে শহীদ ডক্টর আবিদুর রহমান আবিদ স্মৃতি সংসদ ও চমেক সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এই দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ডক্টর মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং ডক্টর সাদ্দাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ তসলিম উদ্দিন। চট্টগ্রামের ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন আনন্দ মিছিল হয়েছে। বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক জুয়েল রানা কালু ও সদস্য সচিব মনিরুল ইসলাম আবিরের নেতৃত্বে এই আনন্দ মিছিল করা হয়। একই সাথে ধন্যবাদ জানানো হয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান উদ্দিন সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে। সার্ক মানবাধিকার
ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স হল রুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে অতিথি ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ ব্যুরো এর এএসপি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী সহ অনেকে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাউদ্দিন বলেছেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেশকে একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্রে রূপান্তরিত করবে। শুক্রবার ফটিকছড়ির বিভিন্ন স্থানে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দিনের শুরুতে তিনি ফটিকছড়ি পৌরসভার নাজিরহাট বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন এবং জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। পরে তিনি পাইংদং ইউনিয়নের স্থানীয় অনুষ্ঠানে যোগ দেন এবং সুন্দরপুর সোয়াবিল সংযোগ সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এবার প্রবাস সংবাদ। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ গণতন্ত্র পুনর্গঠিত হবে। প্রবাসীরাও এই আন্দোলনের অংশীদার হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে। সৌদি আরব রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রিয়াদের স্থানীয় একটি হলরুমে সৌদি রিয়াদস্থ বগুড়া জেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও মোহাম্মদ আলফাজ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর AKM গোলাম হাসনাইন সোহান। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি, বললেন তারেক রহমান। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আখতার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। এবং শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।